বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ব্রেড চপ বানিয়ে দেখাবো। তাহলে দেখুন আমি কি কি নিয়েছি। আমি 4খানা ব্রেড নিয়েছি আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে মেখে রেখেছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর গরম মশলা নিয়েছি। আমি আলুটা মেখে নেবো, সেজন্য প্রথমে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মেখে নেবো, আলুটাকে খুব সুন্দর করে মেখে নেবো। আমার আলুটা মাখা হয়ে গেল। এবার আমি ব্রেডের মধ্যে আলু মাখাটাকে ভালো করে চারিপাশে লাগিয়ে দেবো, একটু মোটা করে। এবার আর একটা ব্রেডকে আমি ওপর দিয়ে চিপে দেবো, ওপর দিয়ে এটা রেখে দেব। আর একটা আমি করবো। এটাকে ভালো করে আলুর প্রলেপটা ওপরে দিয়ে নিচ্ছি। দিয়ে রুটিটাকে আবার দিয়ে দিলাম, ভালো করে এটা বসিয়ে নিলাম, উপর দিয়ে চেপে চেপে একটু দেবো। এইভাবে আমার সমস্তগুলো করা হলো। এবার আমি একটা চাকু দিয়ে কোনাকুনিভাবে কেটে নেবো। কোনাকুনিভাবে আমি কেটে রেখে দেবো। এবার সমস্তগুলো আমার কাটা হয়ে যাবে। এইভাবে আমি সমস্তগুলো কেটে নেবো কোনাকুনি করে। সবগুলো আমার হয়ে গেল। এবার আমি বেসন নেব, বেসনের মধ্যে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব বেসনের মধ্যে। জল দিয়ে একটু ভারী ভারী, একটু পাতলা, বেশি পাতলা নয়, একটু ভারী ভারী টাইপের আমি একটু বেসনটাকে গুলে নেব। ভালো করে বেসনটাকে গুলে নেব জল দিয়ে দিয়ে। ভালো করে বেসনটা ফেটিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। বেশি ঘন, বেশি ভারী করা যাবে না, একটু পাতলাও করতে হবে, নাহলে তোর ব্রেডটা মানে বেরোও যাবে না। আমার বেসনটা গোলা হয়ে গেছে। এবার একটা লোহার কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা বেসনের ফোঁটা আমি দিয়ে দেখলাম, যদি বেসনটা উপরে ফুলে যায় তাহলে তো ভাবো তেলটা এসে গেছে। এবার আমি যে ব্রেডগুলোকে আমি ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নেবো। বেসনের মধ্যে ভালো করে বেসন মাখিয়ে তারপরে আমি গরম তেলে একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরকম আর একটা আমি দিয়ে দেবো কড়াইয়ে, ভালো করে মাখিয়ে বেসন উপর দিয়ে। দেখ, এটাকে আমার একটু দিয়ে দিলাম।
আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিলাম। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু রং হলেই আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি এইভাবেই সব ভেজে নেবো। এটা আমার হয়ে গেল, এটাও আমি দিয়ে দিলাম, একইভাবে দিলাম। আমি এখানে 2টো ব্রেডকে করেছি, আমার 4টে হয়েছে। তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, খুবই সোজা, আপনারা বানাবেন। সত্যি করে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।